আচ্ছা বলেন তো, যেই লোকের ফাঁসি হবে আগামীকাল, সেই লোক যদি শোনে যে আগামীকাল আমার ফাঁসি হবে, সে কি নামাজ পড়তে আরম্ভ করবে না? তার জীবনের শেষ নামাজ, শেষ নামাজটা কি? তার দুনিয়ায় আর কোনো চিন্তা থাকবে? কি করছে না করছে কোনো চিন্তা মাথায় আসবে? কোনো চিন্তা মাথায় আসবে না। তার চিন্তা একটাই, যে আর 1 ঘন্টা পরে আমাকে মরতে হবে, আগামীকাল আমাকে মরতে হবে, সুতরাং আমি আমার নামাজটা ভালোভাবে পড়ি। তো আপনি যখন নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, আপনার মনোযোগটা এমন ভাবে আপনি ধরে রাখবেন, আপনি মনে মনে ভাববেন যে আপনার এটাই শেষ নামাজ, এই নামাজের পরে আপনি আর বাঁচতে পারবেন না, এটাই হয়তো আপনার শেষ নামাজ। এবং নামাজে তাড়াহুড়া করা যাবে না। দেখা যায় যে রুকুতে গেলে ঠাস করে উঠে গেল, ঠাস করে উঠে আবার ঠাস করে সিজদা চলে গেল। এইভাবে নামাজ হয়? আল্লাহর নবী বিশ্বনবী যখন রুকুতে যেতেন তখন একদম একদম সমান হয়ে যেত। বলা হতো যে আল্লাহর নবীর পিঠের উপরে যদি একটি কাচের গ্লাস রাখা হতো, সেই গ্লাসের পানি পর্যন্ত পড়তো না, গ্লাসটাও পড়তো না, একদম সোজা ছিল। এমন ভাবে আমাদেরকে রুকু করতে হবে। তো এইভাবে আমরা আমাদের নামাজে সালাতের মধ্যে মনোযোগ নিয়ে আসতে পারি। কারণ নামাজ যদি আদায় না করি, সালাত যদি আদায় না করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। এবং এখানে যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা মুসলমান থাকতে পারবো। আচ্ছা বলেন তো, আজকে কে কে ফজরের নামাজ পড়ছেন? দেখি হাত তোলেন, দেখি হাত তোলেন। এই যে মাশাআল্লাহ, অনেকেই দেখা যায় পড়ছে। যারা যারা পড়েন নাই, আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখছি, যারা নামাজ পড়েন নাই, যারা সালাত আদায় করেন নাই, আল্লাহর নবী বলেছেন ইহুদি এবং খ্রিস্টান এবং বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে মুসলিমদের সম্পর্ক হচ্ছে নামাজ, মুসলিমদের সম্পর্ক হচ্ছে সালাত। খ্রিস্টান যেমন মুসলমান, খ্রিস্টান যেমন রক্ত মাংসে করা মানুষ, কি বলে ইহুদিও সেরকম রক্ত মাংসে করা মানুষ, আপনিও মানুষ, সেও মানুষ, আপনারা তার মধ্যে পার্থক্য নাই। আপনার তার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি মুসলিম আর সে খ্রিস্টান। আপনি মুসলিম সেটার প্রমাণ কি? আপনি মুসলিম সেটার প্রমাণ হচ্ছে আপনি সালাত আদায় করেন, দিনের মধ্যে 5 বার করে হাজিরা দেন। আর আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে তো আপনি মুসলিমই না, মুসলিম থেকে আপনি খারিজ হয়ে গেছেন। কোন কোন ফকিহগণ বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ কাজা করবে, সে মুসলমানই থাকবে না, তাকে পুনরায় আবার কালেমা পড়ে তওবা করে মুসলমান হতে হবে। অনেক ফকিহগণ এই কথাটা বলে। এই জন্য নামাজটা আমাদেরকে পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। 5 নম্বর, আল্লাহ তাআলার ভয়ে কন্দ্রম অর্থাৎ কান্না করতে হবে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয় থাকতে হবে। এজন্য মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে ঘুরে আসবেন, কেউ মারা গেলে সেখানে গিয়ে নিজে নিজে রিয়েলাইজ করবেন যে এই জায়গায়, এই স্থানে যদি আমি থাকতাম তাহলে আমার কেমন অবস্থা হতো। তো এইরকম ভাবে যখন আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন, নিজেকে একদম নিট অ্যান্ড ক্লিন করবেন, তখন আল্লাহ তাআলার সঙ্গে আপনার সরাসরি একটি সম্পর্ক হয়ে যাবে, সুমধুর সম্পর্ক হয়ে যাবে, যে সম্পর্কের উত্তর আপনি প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি বলবেন, আল্লাহ আমি তো কষ্ট পাচ্ছি, আমি তো দুঃখ পাচ্ছি। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আপনি বললেন, আল্লাহ আমি তো একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন, ভীষণ উদ্বিগ্ন, আমি তো হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তখন আপনাকে বলবেন, আমাকে স্মরণ করো, তোমার হৃদয় আমি আল্লাহ প্রশান্তিতে ভরে দেব। আপনি তখন বললেন, আল্লাহ আল্লাহ মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে, কথার মাধ্যমে আমাকে আঘাত করেছে, আমাকে আঘাত দিয়ে জর্জরিত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও, তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা এভাবে সুন্দর করে আপনার কথার জবাব দিয়ে দিচ্ছেন। আপনি বললেন, আল্লাহ আমি তো একাকিত্ব অনুভব করছি, সবাই কাছের মানুষ সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি একাকিত্ব অনুভব করছি, আল্লাহ আমার বিষণ্ণ লাগছে, ভালো লাগছে না। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার নিকটেই আছি বান্দা, কোনো টেনশন করো না। আপনি বললেন, আল্লাহ আমার পাপ অনেক বেশি, আমি অনেক গুনাহ করেছি, আমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমার গুনাহের সীমানা ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন বলছেন, ও বান্দা আমি ছাড়া তোমার কে আছে ক্ষমা করার মতো? আমি ছাড়া কে আছে আর তোমাকে ক্ষমা করার মতো? আপনি বললেন, আল্লাহ আমাকে একা করে দিও না, আমাকে ছেড়ে দিও না। আল্লাহ তাআলা তখন বলছেন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। আল্লাহু আকবার। ভয় পেও না, যে ছেড়ে চলে গিয়েছে যাক, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনি বললেন, আল্লাহ আমার জীবনে অনেক প্রবলেম, আমি আমার লাইফে অনেক প্রবলেম ফেস করছি, আমার জীবনে শুধু প্রবলেম আর প্রবলেম। আল্লাহ তাআলা তখন সুন্দর করে বলছেন, ও বান্দা
তুমি আমাকে ভয় করো, কাকে ভয় করো? আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহ তোমাকে এর থেকে উত্তরণের একটি উপায় বের করে দেব। সুবহানাল্লাহ কয় না? আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমার তো অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলোকে আমি বাস্তবে রূপান্তরিত করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা আমাকে ডাকো, আমাকে বলো, আমি আল্লাহ সাড়া দিই। আল্লাহু আকবার। তাহলে এমন আল্লাহ কোথায় পাবেন? আপনি যেইভাবে কথোপকথন করবেন আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলা সবকিছুর জবাব সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অর্জন করতে হবে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে উত্তম গুণাবলী যদি আমরা অর্জন করতে চাই, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে বিনয় এবং নম্রতা। আমাদের মধ্যে বিনয়ী হওয়ার আশঙ্কা খুবই কম। আমরা বিনয়ী হতে জানি না, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে জানি না। আমাদের ভিতরে নম্রতার বদলে পৌষত্ব ভার করেছে। আমরা মানুষের বদলে মানুষের যে স্বাভাবিক রূপ, সেটাকে আমরা চেঞ্জ করে আমরা পশুত্বের মধ্যে পশুদের যেই ব্যবহার আচার, সেটা আমরা গ্রহণ করে নিয়েছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر।